সংস্কার কত দূর এগুলো, এই বিষয় নিয়ে আজকে আলোচনায় আমার সাথে আছেন মোস্তফা কামাল, উপবার্তা প্রধান, বাংলা ভিশন। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের দেশ সন্ধ্যায়। 100 দিন পেরিয়ে গেছে সংস্কারের কথা আমরা একেবারে শুরুর দিনটি থেকেই শুনছি। আমি যদি 5ই অগস্টের কথা বলি, হয়তো ঠিক 5 অগস্ট এই মুহূর্তে সরকার পতন ঘটলো, তারপর থেকে যে শব্দটি সর্বোচ্চ বেশিবার ব্যবহৃত হয়েছে সেটি সংস্কার। যতবার আসলে আমরা এই শব্দটি ব্যবহার করেছি তার অর্ধেক সংস্কারের কাজেও কি আমরা আসলে এগোতে পেরেছি? ধন্যবাদ আপনাকে, খুব কঠিন প্রশ্ন করেছেন আপনি, আবার খুবই প্রাসঙ্গিক। রাস্তাঘাটেও গণমানুষের একটা জিজ্ঞাসা যে সংস্কার কত দূর। তো সংস্কার কঠিন শব্দ, বানান লিখতেও কঠিন, ভুল হয়। তো অর্থ মেরামত, সংশোধন, আরও সহজ বাংলা, আরও প্রচলিত বাংলা যদি বলি ভালো হয়ে যাওয়া। তো আমাদের কুমিল্লা অঞ্চলে বলে ভালো হইতে পয়সা লাগে না। তাহলে কি লাগে? কিছু তো একটা লাগে, সময় লাগে, সুযোগ লাগে, এই দুইটা অবশ্যই লাগে নিজেরে ভালো করতে। তো এই কথা তো সত্য। স্বাধীনতার 52-53 বছর বয়সে আমরা এবার সংশোধন হওয়ার বা সংশোধন করার বা ভালো হয়ে যাওয়ার যে সুযোগটা পেয়েছি, এটা এক ধরনের সুবর্ণ সুযোগ। কখনো কখনো সুযোগ এলেও সময় হয় না, আবার সময় এলেও সুযোগ হয় না। এবার কিন্তু সময়ও এসেছে, সুযোগও এসেছে। প্রতিটি সেক্টরেই কিন্তু সংস্কারের প্রয়োজন, মেরামত করা প্রয়োজন। তো এখন ওই ক্ষেত্রে একটা যে জায়গায় একটু কুয়াশা বা একটু ধোঁয়াশা রয়ে গেছে, যে কোনটা দিয়ে আগে শুরু হবে, প্রায়োরিটিতে কোনটা আগে। তো একটা প্রায়োরিটি ঠিক করা হয়েছে, মোটামুটি এ পর্যন্ত সম্ভবত 10-11টার মতো কমিশন করা হয়েছে। সেটা দরকার অবশ্যই আছে, প্রয়োজন দৃষ্টিতে তারা করেছেন, কিন্তু কাজের গতিটা খুব একটা দৃশ্যমান নয়। ওই প্রশ্নটা এই কারণে এসেছে। তো আবার দৃশ্যমানের ক্ষেত্রেও এখানে একটা ভিন্ন বিষয় আছে। যেহেতু এই সরকারটি অরাজনৈতিক সরকার, রাজনৈতিক সরকারগুলো যেভাবে নিজেদের কাজগুলোকে ফোকাস করতে পারে, দৃশ্যমান করতে পারে, বিজ্ঞাপন দিতে পারে, মার্কেটিং করতে পারে, অরাজনৈতিক সরকার কিন্তু ওইভাবে করে না, অথবা পারে না বা দরকার করে না। কাজের লোকেরা এমনিতেও কিন্তু কথা কম বলে, কাজ বেশি করে। যে ধরনের সংস্কার আমাদের এই মুহূর্তে প্রয়োজন, সেই সংস্কারগুলো যদি আদৌ শুরু হতো, সেক্ষেত্রে সেটি দৃশ্যমান তো হওয়ার কথা ছিল। সেটি হয়েছে, শুরু হয়েছে, কিন্তু শুরুটাও হয়েছে খুব ঢিমে তালে, অ্যাকশনটাও ঢিমে তালে। তো ওখানে তো একটা গোলমাল আমরা পাকিয়ে ফেলেছি শুরু থেকেই। বিপ্লব পরবর্তী কোনো সরকারকে সাধারণভাবে বলা হয় বিপ্লবী সরকার। আর বিপ্লবী অর্থ হচ্ছে তার জবাবদিহিতা থাকে কম, সে যেটা ভালো মনে করবে ওইটা করবে। কিন্তু আমাদের এইবার সরকার বিপ্লব পরবর্তী সরকার হলেও বিপ্লবী সরকার নয়। সব কিছুতে একটু কথাবার্তা বলে সবার সাথে, কাউকে একটু ডাকে, কাউকে একটু চা খায়, পরামর্শ নেয়। ওটা কিন্তু আবার বিপ্লবী সরকারের নেচার হয় না। তো যদি বিপ্লবী নেচার হতো, অনেক কিছু আছে, কমিশনও লাগতো না, সংস্কার কমিশনও করা লাগতো না, অনেকটা চটচট সিদ্ধান্তগুলো নিয়ে ফেলতে পারতো। তো এই কমিশনগুলো একে একে করার পর কমিটির বৈঠকের খবর আমরা মাঝে মধ্যে পাই, কিন্তু অ্যাকশন বা পদক্ষেপ ওগুলো আমরা খুব একটা দেখি না। আপনি সিদ্ধান্ত নেওয়ার কথা বলছিলেন মোস্তফা কামাল, ঠিক এখানে যদি আমি আপনাকে একটি প্রাসঙ্গিক প্রশ্ন করতে চাই। ইতিমধ্যে আমরা দেখছি কিন্তু আসলে অন্তর্বর্তীকালীন সরকার বেশ কিছু বড় বড় রাষ্ট্রীয় সিদ্ধান্ত নিয়েছে, উপদেষ্টা মণ্ডলীতে নতুন উপদেষ্টা সংযুক্ত হয়েছে, কিন্তু সেই সিদ্ধান্তগুলো আসলে তারা কাদের সাথে আলোচনা করে করছে? সাধারণ জনগণ কিংবা রাজনৈতিক দল প্রত্যেকেই বলছে তাদের সাথে আলোচনা হয়নি। সেটি জরুরি কতখানি ছিল আমাদের জন্য? জরুরি অবশ্যই ছিল। কাজের প্রশ্নে এই সরকারের মন্ত্রিমর্যাদা বা উপদেষ্টা আছেন সম্ভবত এখন 23-24 জন। আমরা রাজনৈতিক সরকারগুলোতে দেখেছি 50 মন্ত্রী থাকেন, মন্ত্রী প্রতিমন্ত্রী মিলিয়ে, তার উপর আবার মন্ত্রিমর্যাদায় উপদেষ্টাও থাকেন। তো এই সরকারের ওই ক্ষেত্রে জনবল হচ্ছে 23-24, সেক্ষেত্রে তাদের আরও লোক লাগে। এক একজন উপদেষ্টার কাছে 5টি-6টি মন্ত্রণালয়, কঠিন কাজ কিন্তু। তো এই কঠিনের মধ্যে বাছাই করলে যে কয়েকটা বেশি দরকারি, একটা হচ্ছে আইন শৃঙ্খলা, ওই জায়গাটাতে ডেভেলপমেন্ট কম, যেটা খুবই জরুরি ছিল। দ্বিতীয়ত হচ্ছে বাজার পরিস্থিতি। তো বাজার পরিস্থিতিতেও ওইভাবে প্রায়োরিটি দেওয়া হয়েছে সত্য, কিন্তু অ্যাকশন নেই। তো এই ক্ষেত্রে রাজনৈতিক যে দুটো প্রায়োরিটির কথা আপনি বলছেন, এই দুটো প্রায়োরিটি জায়গাটি যদি আসলে তারা নিয়ন্ত্রণ করতে না পারেন, সেক্ষেত্রে জনগণের একটি বড় অংশের আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর আস্থা থাকবে কিনা সেটি নিয়ে একটা সংশয় থাকে। এরই মধ্যে তো প্রশ্ন উঠেছেও যখন বাজারের বিভিন্ন পণ্যের দাম নিয়ে কথা ওঠে, রাস্তাঘাটের মানুষ যেটা করে অবচেতনাই বেরিয়ে যায় মানুষের, যে এই কথাগুলো তারা শুনতে চায় না।
যে এই কারণে জিনিসের দাম বেড়েছে, চুরি হয়েছে, আগে পাচার হয়েছে, এসবের জের পড়েছে, হয়তো সত্য যুক্তিগুলো, কিন্তু মানুষ অভ্যস্ত না এগুলো আর শুনতে। 15 বছর শুনতে শুনতে মানুষ ত্যক্ত বিরক্ত, যে কারণে মানুষ কিন্তু এখন অ্যাকশন দেখতে চায়। ওই জায়গাটাতে মানুষ আনমনেও বলে, প্রকাশ্যও বলে রাস্তাঘাটে যে সরকার অ্যাকশন নেয় না কেন। অ্যাকশন বলতে তারা একটা সাঁড়াশি কিছু একটা চায়, কিন্তু সরকারের অভিযানগুলো অনেকটাই বা পদক্ষেপগুলো অনেকটাই একটু কুসুম কুসুম কোমল, খুব নয়, সাঁড়াশি নয়, রুক্ষ নয়, মোট কথা বলতে গেলে বিপ্লবী নয়। জি, যেমন ধরুন বাজার সিন্ডিকেট, সিন্ডিকেট সিন্ডিকেট শুনতে শুনতে মানুষ বিরক্ত।